প্রেসক্রাইবড অনুযায়ী আমরা একটা ওষুধ খাই, পরিমাণ অনুযায়ী। যখন একটা মানুষ সকালে 2টা রাতে 2টা ওষুধ খাবে, তার মানে তার এটা অ্যাডিকশন, সে অ্যাডিক্টেড, এক কথায় ড্রাগ অ্যাডিক্টেড, এটা চিকিৎসা বিজ্ঞান বলে। এই রাসেল মিয়ার কর্মকাণ্ড দেখে কোনো পুরুষ নারী আমার মতো হতবাগা, মানে আমি তো সার্ভাইভার ভাই, আমি তো সার্ভাইভ করে করে এখানে বিধবা, আমার বাচ্চাগুলো এতিম, আমার মতো মানুষের সাথে যে এরকম করতে পারে, অনেকের সাথেই করতে পারে। আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে আমাদের ওসি জানিয়েছেন সে অ্যারেস্ট হয়েছে, সে থানায় বন্দি আছে। রাসেল মিয়া এখন যদি কোরআন শরীফ ছুঁয়ে, সে যদি আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাকে ক্ষমা করুক, সে যদি ওমরার কাবা ঘরের গিলাফ ধরেও বলে যে আমি বর্ষার সঙ্গে সংসার করতে চাই, আমি বলবো আমি ক্ষমা চাই। মানসিক রোগী না, ও সকালে 2টা ঘুমের ওষুধ খায়, রাতে 2টা ঘুমের ওষুধ খায়, এটার জ্বলন্ত সাক্ষী আমি নিজে দেখছি। এবং সে কি যেন ওষুধের নাম মাইলাম না ডরমিকাম, 2টা করে খায়। তার মানে কি না, একটা মানুষ যখন প্রেসক্রাইবড যখন মেডিসিন, আমরা সাইকিয়াট্রিস্ট বা সাইকোথেরাপিস্ট যখন মেডিসিন দেয়, প্রেসক্রাইবড অনুযায়ী আমরা একটা ওষুধ খাই, পরিমাণ অনুযায়ী। যখন একটা মানুষ সকালে 2টা রাতে 2টা ওষুধ খাবে, তার মানে তার এটা অ্যাডিকশন, সে অ্যাডিক্টেড, এক কথায় ড্রাগ অ্যাডিক্টেড, এটা চিকিৎসা বিজ্ঞান বলে। আমি দেখি নাই, অনেকে বলছে যে সে, যেমন কালকেই মেসেজ আসছে যে সে ইয়াবার সঙ্গে সংযুক্ত আছে, আমি জানি না, এটা অনেকেই বলছে, আমার কাছে না, কারণ আমার তো ফ্যামিলি বাসা ভাই, আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকে। বললো না যে আপনারা বিয়ে করার 1 মাস, কয়দিন আগে তো আমার সাথে থেকে গেছে। এখন দেশবাসীর কাছে আমি একটাই চাই, বিচার, যাতে এই রাসেল মিয়ার কর্মকাণ্ড দেখে কোনো পুরুষ নারী আমার মতো হতবাগা, মানে আমি তো সার্ভাইভার ভাই, আমি তো সার্ভাইভ করে করে এখানে বিধবা, আমার বাচ্চাগুলো এতিম, আমার মতো মানুষের সাথে যে এরকম করতে পারে, অনেকের সাথেই করতে পারে। সুস্থ মেয়েরাও ভুক্তভোগী। আমি চাই ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং ওই শাস্তি যাতে পুরো বিশ্ব দেখে ভয় পায়, আতঙ্কিত হয় যে না, আমরা এটা করতে পারি না। আগে যেমন ছিল যে ওই যে অ্যাসিড ছুড়বেন তো মরবেন, এখন কিন্তু সেটা নাই। এরকম যেন হয় যে নারীদের গায়ে হাত তুলে, নারীদেরকে জিম্মি করে, এই যে কোরআন ছুঁয়ে শপথ করে, কোরআনকে ও কি ব্যবসায় পুরো রূপান্তরিত করছে। কালকেও দেখলাম কোরআন নিয়ে লাইভে আসছে, এটা কিন্তু কালকে আমি আগেই বলছি যে ও কোরআন নিয়ে লাইভে আসবে। তো ও এই যে ব্যবসা, ওর মুখের যে ব্যবসা, ওর কথার যে ব্যবসা, এই যে ওর মিথ্যে, ওর যে অভিনয়, ও বাইরের থেকে যেই ও, এইটা আল্লাহ যেন সঠিক বিচার করে। হাসরের ময়দানে তো ওর কাছে আমার দাবি থাকবেই, এবং এই দুনিয়াতে যেন দৃষ্টান্তমূলক ভাবে প্রত্যেকটা পুরুষ যাতে ভয় পায় তার বউয়ের গায়ে হাত তুলতে, বউকে মারতে, কারণ কারো অধিকার নাই কোনো নারীর গায়ে হাত তোলার, কারো অধিকার নাই। আর যৌতুক একেবারে নিষিদ্ধ। যৌতুক এইভাবে করে টর্চার, মানসিক এবং শারীরিক, আমি ট্রমাটাইজ হয়ে গেছি। আমার ফেস যারা দেখছে, আমি তো প্রতিদিন লাইভে আসি, গোপন কিছু নাই, সবাই বলছে বর্ষাপুর হাসি আর পাই। আমি 11 গ ধারায় আমি দিয়েছি, স্ক্যান কপিটা আছে, আপনারা নিয়ে যান। 11 গ ধারার মামলা, নারী ও শিশু নির্যাতন দমন আইনে। এখন আমার লয়ার দেশের বাইরে থেকে আসতেছে, সে অন দ্য ওয়ে, আমেরিকা থেকে আসতেছে। সে আসলে তার সঙ্গে বসবো, বসে কি কি ধারা আছে সেই অনুযায়ী পদক্ষেপ নিব। এবং আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে আমাদের ওসি জানিয়েছেন সে অ্যারেস্ট হয়েছে, সে থানায় বন্দি আছে। এখন সে জানি না, আমি এগুলো তো জানি না, আমাকে তো ওসি বললো। আচ্ছা আপা, আমরা গত শুক্রবারও দেখেছি রাসেল মিয়া প্রেস ক্লাবের সামনে যে ওগুলা তার আইওয়াশ, ওগুলা তার ভাইরাল হওয়ার ট্রিক্স আইওয়াশ। না 2 সপ্তাহ আগে কিন্তু রাসেল মিয়া ফুটেজ বলেছেন, খাওয়া, ওগুলা ফুটেজ খাওয়া। আপনারা নিজেরা বুঝেন না যে রাজ্জাককে মেরেছে, তবাচলকে ভাতের ওটা ভাত খাওয়া মেরেছে, ওটা হচ্ছে তার ফুটেজ খাওয়া। শুনেন, ওটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে সে ফুটেজ খাওয়া, নাহলে তিশা মোস্তাকের সময় ওর বাপের সাথে কি দাঁড়াইছে কেন, এটা ফুটেজ খাওয়া, এটা আমরা বুঝি। এটা তো আপনারাও বুঝেন, আপনারা বুঝেন না ভাই, আপনারা বুঝেন না কেউ। এটা ফুটেজ হওয়ার জন্য, ভাইরাল হওয়ার ট্রিক্স, আলোচনায় থাকার জন্য। আমার তো মনে হয় আমার যে বিয়ে করে যে ভাইরালটা হয়েছে, এটাও মনে হয় তার ওই প্ল্যানেই করছে। আপু 2 সপ্তাহ আগে রাসেল মিয়া আপনাকে নিয়ে একটা ভিডিও দিয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে আমি বর্ষা চৌধুরীকে পেয়ে আমি অনেক হ্যাপি এবং আমরা অনেক সুখে আছি। না, ওইখানে এটাও বলছে, এটা তো বলছে, এটা বলে আবার এটাও বলছে যে বিয়ের আগে আমি তার বাচ্চা কাচ্চা দেখি নাই।
না, এটা বলছে। বলছো না? এই তো সে ফুটেজ খাওয়ার জন্য। এখন আমার নাম বেঁচে যদি তার, আমার বেঁচে না সরি, সে যেহেতু এখনো আমার স্বামী, আমার তো ডিভোর্স হয়নি, ডিভোর্স হবে ইনশাল্লাহ, হয়েই যাবে। এখন আমার আইনজীবী যা বলবে সেভাবে তো প্রসিডিউর অনুযায়ী আমার আগাতে হবে। তো এখন সে যেইভাবে ফুটেজ খাওয়ার চিন্তা করে, এখন হয়তো বর্ষা চৌধুরীর নাম নিয়ে তার হয়তো সে আরেকটু ফেমাস হবে। অনেকেই বলে তাকে চিনতো না, আমার বিয়ের পরে তাকে চিনছে। আপু এখন কি আপনার তার সঙ্গে ঘর সংসার করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? ক্ষমা করবেন, আমি আমি আমার আমি আমার বাচ্চা, আমার সন্তানদের চেয়ে এবং আমার বাবা মার চেয়ে আল্লাহর পরে পৃথিবীতে আমার কেউ নেই, এবং তাদের জন্য আমি আমার নিজের জীবন দিতে প্রস্তুত। আর এই সংসার তো ভুলে দূরে থাক। নিজের ভুল বুঝতে পারছেন আসলে রাসেল মিয়া যদি ভুল স্বীকার করে এবং দেখেন আল্লাহর কি মানে আল্লাহ এমন দয়াশীল আমার প্রতি, চাইলে এমন হইতে পারতো জিনিসটা যদি 2 বছর পরে আমি টের পাইতাম। আল্লাহর রহমতে আমি কিন্তু 4 মাসে টের পেয়ে গেলাম, 3 মাস 4 মাসে কিন্তু আমি তার অ্যাক্টিভিটিসে টের পেলাম এবং আল্লাহ আমাকে ফিল করায় দিল। এটা আল্লাহর রহমত, হেদায়েত এবং দয়া বলবো আমি, যে আমি বেঁচে গেছি, একটা ভয়ঙ্কর কিছু থেকে বেঁচে গেলাম। আল্লাহ আমাকে সেভ করছে। আপু রাসেল মিয়া যদি এখন মানে আবার সেই আগের মতো করে বলে যে আমি ভালো হয়ে গেছি, তোমার না, আর কোনো অপশন নেই। রাসেল মিয়া এখন যদি কোরআন শরীফ ছুঁয়ে, সে যদি আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাকে ক্ষমা করুক, সে যদি ওমরার কাবা ঘরের গিলাফ ধরেও বলে যে আমি বর্ষার সঙ্গে সংসার করতে চাই, আমি বলবো আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই।